नमस्कार सुदीप्तार रान्नाघरे सकलके स्वागत। आज आमी निये चले एसेछि एकटी निरामिष टक झाल मिष्टि रेसिपि दई पटल। दई पटल एमन एकटी रेसिपि जेटा आपनि भात रुटी परोटा बा पोलावेर साथेও खेते पारेन। तो चलुन बेशी कथा ना बोले এটা কি করে বানাচ্ছি সেটা দেখে নিই। তো এটা বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়েছি কিছু পটল, খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো একটু চিড়ে দিয়েছি। আর নিয়েছি 4 টেবিল স্পুন দই, লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। আর মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে, কাজু, পোস্ত আর মগজের একটা পেস্ট আর শুকনো মশলা। তো সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তার মধ্যে আমি একটু লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলো ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখুন উল্টে পাল্টে পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এইবার পটলগুলো তুলে নেব। এবার বেঁচে যাওয়া তেলটিতেই দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এখানে আমি তেলটা পাল্টাইনি, আপনারা চাইলে তেলটা পাল্টে নিতে পারেন। একটু কালো হয়ে গেছে লবণ হলুদ দেওয়ার জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম মশলার পেস্ট। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। তো সব কিছু দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। নিরামিষ দিনে যখন ভেবে পান না কি রান্না করব, তখন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা সহজেই রান্না করা যায়। এবার মশলাটার মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে দইটা আমি রেখেছিলাম লবণ দিয়ে ফেটিয়ে, সেটা দইটা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে, নাহলে এটা যখন মশলার মধ্যে দেবেন ফেটে যেতে পারে। তো এটা মশলাতে দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এটা আমি দিলাম পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে সিদ্ধ হতে দেব। পটলটা সিদ্ধ হয়ে গেছে। এইবার দিলাম 1 চামচ চিনি আর গরম মশলা। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই পটল। তো এখানে হয়ে গেছে রান্নাটা কমপ্লিট। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।